সম্রাট, তোর ব্যাচেলার লাইফের কিছু ফিলিংস বল। প্রত্যেকের 2 পিস করে রুটি, সাথে দুধ এবং কিশমিচে ভরপুর লাচ্ছি সেমাই। ইয়া মেসে মাঝে মাঝে যা খাওয়া হয় আর কি, মানে নাস্তা পানি আর কি। সো আজকে ইচ্ছা হইলো যে লাচ্ছি সেমাই খাবো, এই কারণে লাচ্ছি সেমাই নিয়ে আসা হয়েছে। তারপরে নিয়ে আসা হয়েছে হচ্ছে চিনি, লাল চিনি, যেটা আসলে টেস্টটা একটু আলাদা এবং খাইতেও ভালো লাগে। আর হচ্ছে আটা আর কিচমিচ আর বাকি মাল মশলা তো আছেই। সো আজকে আমাদের রেসিপি হবে হচ্ছে লাচ্ছি সেমাই এবং নিজের হাতের তৈরি গমের রুটি। দুধটা এখানে দেওয়া হয়েছে নর্মাল হওয়ার জন্য, যেহেতু আসলে এটা মিল ভিটার দুধ। দুধটা সম্পূর্ণ হাঁড়িতে ঢেলে দিলাম, চুলার উপরে পানি দিয়ে দিলাম আটা সেনে রুটি বানানোর জন্য। দুধটা একটু ফুটলেই আমি মশলাগুলো দিয়ে দিব। সম্রাট তার সুদক্ষ হাত দ্বারা সুন্দরভাবে রুটিগুলোকে ডিভাইডেড করছে, মানে রুটির খামিরগুলোকে ডিভাইডেড করছে যাতে 6টা রুটি হয়। দিয়ে দিব মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে কয়েকটি এলাচ, তারপরে হচ্ছে দারুচিনি, তারপরে আমি এখানে অল্প একটু কিচমিচ দিয়ে দিব। এবং ব্যাচেলর লাইফের আসলে মানে প্রাপ্তি অপ্রাপ্তির শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, মানে বাসা থেকে অনেক দূরে, নিজের ইচ্ছা মতো খাইতে পারি না। বুয়া যা রান্না করে দেয় সেটাই খাইতে হয়। মানে করুণ এক কাহিনী, মানে করুণ ইতিহাস লিপিবদ্ধ করা যাবে, কয়েকশো উপন্যাস লেখা যাবে আমাদের এই করুণ কাহিনী নিয়ে। মানে আমরা মেসে মাঝে মাঝে আর কি খাওয়া দাওয়া করি, যে এক্সট্রা খাবার দাবার। কোনোদিন দেখা যাচ্ছে দুধ পাউরুটি, কোনোদিন দেখা যাচ্ছে খিচুড়ি মাংস, কোনোদিন দেখা যাচ্ছে যে বার্গার নিয়ে চলে আসলাম 5টা, কোনোদিন দেখা যাচ্ছে যে অন্য কিছু খাইতে। বাট এই ব্যাচেলার লাইফের ভিতর দিয়ে লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ লেসনগুলো পাইছি, কিভাবে নিজে সার্ভাইভ করতে হয়, কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় মেন্টালি, ফিজিক্যালি এবং সব দিক থেকে, কিভাবে পরিবেশের সাথে যুদ্ধ করতে হয়, সমাজের সাথে যুদ্ধ করতে হয়। আসলে এই ব্যাচেলার লাইফটা হেভি লেসন দিয়েছে, হেভি লেসন দিছে। ঠিক বানাইছি। হ্যাঁ ডেফিনেটলি দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আরে যা না, আসলে বাড়ির মতো তো আসলে আমরা ঘুরাইতে পারতেছি না, কিন্তু যা বানাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্রাট, কি অবস্থা বল, ব্যাচেলার লাইফের কিছু মানে ফিলিংস বল তোর। এখন আর ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু জীবনের 10টা বছর সেরা 10টা সময় দেখো। সুন্দর হয়েছে। অলরেডি মোটামুটি চাকরির দ্বার প্রান্তে আসিস, তো এখন এখন কেমন লাগে সেটা কও। এখন ভালো লাগে, এখন ভালো লাগে। আমাদের রুটি তৈরি করা অলমোস্ট ডান। লাচ্ছি সেমাই দিচ্ছি, আবার কিশমিশ দিচ্ছি এবং লাস্টে আবার লাচ্ছি সেমাই দিয়ে একটা লেয়ার তৈরি করছি। বাদ বাকি কিশমিশগুলা ঢেলে দিচ্ছি। আমাদের সেমাই রান্নাও প্রায় অলমোস্ট ডান। এবার এই সেমাইয়ের ভিতরে আমরা হচ্ছে আমাদের গরম করা দুধটাকে দিয়ে দিব সুন্দর করে। সেমাই রান্না শেষ। এখন রকিব আর সম্রাট হচ্ছে রান্না করে রুটি সেকার জন্য রেডি হচ্ছে। এরপরে ওড়া দৌড়া খাওয়া, সবার দাওয়াত রইল। রুটি সেকার কাজ চূড়ান্ত আকারে চলছে। ওকে, আমাদের ব্যাচেলার বাসা যদি ছোট্ট একটা ট্যুর করতে চাই, আচ্ছা এটা আমাদের রান্নাঘর। যদি ব্যাচেলারদের রান্নাঘর প্রচন্ড লেভেলের অগোছালো থাকে, সেখানে রান্নাঘরের ভিতরে যাইতে চাচ্ছি না। এটা আমাদের পানির ফিল্টার, তারপরে এইখানে পাশে আছে ওয়াশরুম, তারপরে এখানে আছে একটা ফ্রিজ। আর যদি এই পাশটা দেখা যায়, এটা আমাদের আর কি মানে অনেক প্রচন্ডের একটা কর্নার। এটা হচ্ছে গ্লাস, মানে বাইরে আমাদের বেসিং আর কি, আউটডোরের বেসিং। এবং নিচে আছে একটা বাস্কেট, বিভিন্ন বোতল বা হাবিজাবি জিনিসগুলো রাখা হয়। তারপরে এটা আমাদের বাইরের বেসিং, এবং বেসিং এর সাথে আছে একটা আয়না, এবং এখানে আছে সাথে সুন্দর আর কি এটাকে সাজানোর জন্য একটা গোলাপ ফুলের কেস, আয়না, হ্যান্ড ওয়াশ, হাবিজাবি যা কিছু, পেস্ট। ও তার পাশে আছে আমাদের হচ্ছে জুতার র্যাক। জুতার র্যাকের উপরে আর কি অনেক টিফিন বক্স। ও এটা যদি বলি, এটা হচ্ছে আচার বাসার পাঠানো। তারপরে এখানে এই যে বিভিন্ন হাবিজাবি জিনিসগুলো আর কি থাকে, আমাদের গ্লাস, শরবতের আইটেম গুলা থাকে। তারপরে এখানে বাসা থেকে যে তরকারি খাবার পাঠাই, সেই টিফিন বক্স গুলো আসলে বাসায় ফেরত যায় না, সো এখানে আর কি সাজিয়ে রাখা হয়। বলটা প্রায় 3 বছর ধরে আছে, মাঝে মাঝে আগে খেলা হইতো, বাট এখন খেলা হয় না। এই বলটা আসলে আমাদের অন্যরকম একটা আকর্ষণ, মাঝে মাঝে খেলতে যাই। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের ক্যারাম বোর্ড। মানে আমাদের বিনোদনের কথা যদি বলি বা খেলার কথা যদি বলি, ক্যারাম বোর্ড। রুটি ছাকার কাজ চলতেছে,
দুর্দান্ত। প্রত্যেকের 2 পিস করে রুটি, বাগপটোয়ারা চলিচ্ছে, দারুণ। ইয়া অস্থির একটা খানা দানা, রাত দুপুরে, রাত 12টা বাজে আর কি। তো ইচ্ছা হয়েছে ওরা দৌড়া খাওয়া দাওয়া। কি অবস্থা? হ্যাঁ, অবস্থা অনেক ভালো আমাদের আজকে এখন আমাদের তো অস্বস্ಥ না। আর তুই ভাগ করতে থাক, ভাগ করতে থাক। আজকে মিষ্টি আয়োজন। হ্যাঁ, রকিব কি অবস্থা? রকিব শোনা। অবস্থা অনেক ভালো, ব্যাচেলার পার্টির আজকে মিষ্টি আয়োজন, এক গামলা সিমাই সাথে চিকন চিকন রুটি। খাওয়া হ্যাঁ। দাওয়া খুব ভালোই হবে আমাদের। আসলে আমাদের মেসে কিন্তু মাঝে মাঝে এরকম হয়, দুধ পাউরুটি, তারপরে খিচুড়ি মাংস, যখন যার ইচ্ছা, ভালো লাগছে না, মিষ্টি, দই, আবি যাবি, আসলে সবসময় কম বেশি খাওয়া হয়। মানে এরকম ছোট ছোট আয়োজন কিন্তু আমাদের সপ্তাহে 1 দিন 2 দিন বাবা, বা হয়। লাস্ট 7 দিন আমাদের মেসে মনে হচ্ছে যে কুরবানির চলছে। আসলে লাস্ট 7 দিন মোটামুটি মাংসের উপরেই আছি। নিজের মাংস, পরের মাংস, উপহারের মাংস, এই মাংস সেই মাংস, আত্মীয়ের মাংস, কুরবানির মাংস, হ্যাঁ, ফকির মিসকিনের ভাগও পাইছি আর কি। ওরা খাওয়া দাওয়া লাস্ট দিন হচ্ছে। ওকে, আমরা এখন খাওয়াটা এনজয় করি। আল্লাহ হাফেজ।